সত্য কথা বলেন এবং নির্বাচন আসছে আবার কাঁদতে শুরু করেছেন। বাংলার মানুষ তো শুভেন্দু বাবুকে কাঁদতে দেখছে এখন, মানে শুভেন্দু অধিকারী দু জায়গায় কাঁদছে, বাংলায় কাঁদছে, বিজেপির কেন্দ্র নেতৃত্বের কাছে কাঁদছে, আবার কখনো দিলীপ ঘোষের ভয়ে কাঁদছে, আবার কখনো জেলায় জেলায় বিজেপি কর্মীদের কাছে গিয়ে কাঁদছে। শুভেন্দু অধিকারী এখন অসহায় মতো নিজে কেঁদে বেড়াচ্ছে। বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না, তার কারণ তিনি চুরি করেছেন, কট হ্যান্ড ধরা পড়বেন। তাই বাংলার মানুষকে 8 মাস পরে বিধানসভার ভোট কোন যোগ্য অযোগ্য বাঁচতে হবে না, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী সারা ভারতবর্ষে দ্বিতীয় পাবেন না। বড় বড় যারা বিরোধী দলনেতা, বড় বড় যারা লিডারশিপে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলে স্যালুট করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দিদি বলে সম্বোধন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী এবং ইতিহাসকারী। মমতা বন্দ্যোপাধ্যায় যখন থাকবেন না, উনি জন্ম জন্মান্তরের ইতিহাস হয়ে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন কিছু কাজ করে গেছেন যে নাম মানুষের মন থেকে কোনোদিন যাবে না। জগন্নাথ মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে গেছেন হিন্দুদের জন্য, সারা বাংলার মানুষের জন্য এবং পূর্ব মেদিনীপুরের জন্য। তো পূর্ব মেদিনীপুরের ওই খোকাবাবুর বাড়ি, যার ফলে খোকাবাবুর অনেক ক্ষোভ যে একটা জগন্নাথ মন্দির হয়ে গেল। যদিও যখন এই জগন্নাথ মন্দির হচ্ছিল তখন খোকাবাবুকেও আশপাশে যখন প্ল্যান পাস হচ্ছিল, প্ল্যান যখন জায়গা মাপা চাপা চলছিল, তখন খোকাবাবু আমাদের সাথেই ছিল, তখন উনি এগুলো জানতেন। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে খোকাবাবুর এখন খুব কষ্ট হয়েছে। তার জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকটাকে শেষ করে দিয়েছে, তার প্রতি বিশ্বস্ত যেটুকু মানুষ বিশ্বাস ছিল সেই বিশ্বাসটাকে নষ্ট করে দিয়েছে, যার ফলে খোকাবাবু এখন এই সমস্ত কথাগুলো বলছে। আসলে মানুষ মমতাদির সাথে রয়েছে, মমতাদির সাথে থাকবে এবং মমতাদিকে মানুষ প্রাণ থেকে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের প্রচুর ভালোবাসা, অর্থাৎ সেই জায়গাটায় দ্বিতীয় কোনো ব্যক্তি সারা ভারতবর্ষে নিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভারতে বাংলার রাজনীতিতে নয়, ভারতের রাজনীতিতে জায়গা করে নিয়েছে। উত্তরবঙ্গে গতবারে 54তে 31 ছিল বিজেপি, এবারে 54-র মধ্যে 50-এর বেশি সিট বিজেপি পাবে। একটা বিজেপির প্রতি সেই সময় একটা হই হই রেরই একটা ভাব ছিল, ভেবেছিল বিজেপি সত্যি সত্যি কিছু করতে পারে বা বিজেপির এরকম একটা কিছু হবে, বিশ্বাস করেছিল। তাদের প্রথম জুমলা তো দেখবেন, ধরুন যদি কাউকে আপনি টাকা ধার দেন, টাকা ধার কবার দেবেন? একবার দেবেন। একবার আপনি টাকা ধার দিয়েছেন, সেই টাকাটা ধার দেওয়ার পরে আপনাকে বলে 4 দিন পরে দিচ্ছে, তারপরে 4 মাস 4 বছর কেটে গেছে, টাকা ফেরত দিচ্ছে না। তারপরে যদি আবার টাকা চাইতে হয়, আপনি টাকা ধার দেবেন? সেই লোকই যদি বলে যে আমাকে আবার তুমি 10,000 টাকা ধার দাও, আপনি দেবেন না? বলে এই বেটা তোমাকে আগে টাকা দিচ্ছি, সেই টাকায় ফেরত দাও, ডব মারা যাবে, তোমাকে টাকা দেবো না, সেই টাকা ফেরত দাও। তো এদের তাই মুখ্যমন্ত্রী যে ধরনের উন্নয়নের কাজ করেছে নর্থ বেঙ্গলে, আর নতুন করে বিজেপির জুমলাতে আর কেউ নর্থ বেঙ্গলের মানুষ পা দেবে না। একবার পা দিয়েছিল বটে, যে কোটা সিট পেয়েছে তার সুদে আসলে বিজেপিতে জবাব এবার উত্তরবঙ্গের মানুষ দেবে। শুধু উত্তরবঙ্গ, নদিয়া নয়, পূর্ব মেদিনীপুর নয়, কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন। দেখুন, এখানে শুভেন্দুবাবুকে প্রথম বলতে শোনা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়াবেন আমি সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারাবো, এটা উনি বলছিলেন। এইবার মুখ্যমন্ত্রী যখন মোটামুটিভাবে একটা ঠিক হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরেই দাঁড়াবেন, তখন কিন্তু এই শুভেন্দুবাবুর বক্তব্য চেঞ্জ। তখন উনি হারাবেন এটার বলছে না, উনি বলছেন বিজেপির ক্যান্ডিডেট মমতা ব্যানার্জিকে হারাবে। আগে বলছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে দাঁড়াবে সেখানে আমি দাঁড়িয়ে সেখানে হারাবো। পরবর্তীকালে সেই বক্তব্য চেঞ্জ, বয়ান চেঞ্জ করে পাল্টুরামের পাল্টু বক্তব্য চেঞ্জ, যে আমি দাঁড়াবো না, আমাদের বিজেপির কোনো নেতা মন্ত্রী কেউ দাঁড়াবে, বিজেপির কেউ একজন দাঁড়াবে যে মুখ্যমন্ত্রীকে হারাবে। অর্থাৎ এখনই দাঁড়াবার আগেই ভয় পেয়ে গেছে। ক্ষমতা থাকলে বিজেপিতে শুভেন্দুবাবু দাঁড়াক না, দেখব উনি শিশিরে বেটা না শিশিরের বাচ্চা না মোদির বাচ্চা, প্রমাণ হয়ে যাবে। যদি সত্যি মোদির বাচ্চা হয় তাহলে উনি জিতবেন, আর যদি শিশিরের বাচ্চা হয় তাহলে হারবেন। এবং উনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই বিরোধী নেতৃত্বের মতো কথা বলে না। এমন ধৈর্যশীল একজন নারী, এমন ধৈর্যশীল একজন আমাদের নেত্রী, এমন ধৈর্যশীল একজন মুখ্যমন্ত্রী আমরা রাজ্যে পেয়েছি, যিনি ধৈর্যবান বলেই এখনও বিজেপির এই বাঁদর বাহিনীগুলো বাংলায় লাফালাফি করছে। এটা যদি আমরা যে অত্যাচারটা ওদের সহ্য করছি, যদি এটা ত্রিপুরায় সেম উল্টো হতো, ধরুন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস আছে, বা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ওদের মতো গিয়ে এরকম অত্যাচার করতো, মিথ্যা অপপ্রচার করতো, তাহলে একটা তৃণমূল কর্মী আর বেঁচে বাড়ি ফিরত না। 14 বছর সম্পূর্ণ করেছেন 5ই মে, ওনার 14 বছর কমপ্লিট।
উনি এবারে হিসাব দিতে শুরু করুন। 2014 সালে যখন প্রধানমন্ত্রী ভারতে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী সাহেব, তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন প্রত্যেক বছরে 2 কোটি করে চাকরি দেবে, কালাধান বাইরে থেকে ফেরত আনবে এবং প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা যাবে। কিচ্ছু দেয় না। পরবর্তীকালে নরেন্দ্র মোদীকে অমিত শাহকে যখন কোনো একটা মিডিয়া জিজ্ঞেস করছে, বলছে ও তো জুমলা থা, মানে ওগুলো ওরকমই ওদের কথা বলা অভ্যাস। অর্থাৎ এই সমস্ত প্রতিশ্রুতি, এই সমস্ত ডায়লগবাজি, এগুলো বিজেপি অভ্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের আগে যা যা বলেছিল তাই করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা, আপনি কথা দেখান আপনাদের চ্যানেলে বা যে কোনো জায়গায় চ্যানেলে ভিডিও ফুটেজ থাকলে, যে কথাটা বলে এখনো পর্যন্ত রাখেনি, যা বলেছে তাই করেছে। চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিতে চায়, কিন্তু দুর্ভাগ্য এই সমস্ত বিজেপির কিছু দালাল বিভিন্নভাবে তারা, এই একজন বিজেপির দালাল ছিল বিচারপতি হিসাবে, সে চাকরি খেয়ে বড় বড় ডায়লগবাজি দিয়ে চাকরি খেয়ে সে গিয়ে এমপি টিকিট পেল। সিপিএমের একটা চামচা আছে, সে কেস বিকাশ নামে পরিচিত, সে চাকরি খেয়ে এখন গিয়ে সেখানে বগল বাজাচ্ছে। অর্থাৎ চাকরি যারা খায় তারা বিজেপি, চাকরি যারা খায় তারা সিপিএম, আর চাকরি যারা দেয় তারা হলো তৃণমূল। অর্থাৎ উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে চায়, কিন্তু বাধা দিচ্ছে এই সমস্ত কাল সাপগুলো। এই কাল সাপগুলোকে যতক্ষণ না মানুষ ঝাঁটা জুতো নিয়ে পাড়া থেকে তাড়া করবে, ততক্ষণ পর্যন্ত এই রাজ্যে উন্নয়ন সেইভাবে এরা করতে দেবে না, মানুষের ভালো করতেও এরা দেবে না। ডবল চাকরি দিবেন বলেছিলেন, এখন তো ডবল চাকরি চলে যাচ্ছে। যে বিচারপতি, মানে বিজেপির বিচারপতি আমি বলবো, কারণ পরে বিজেপির এমপি হয়েছে জাস্টিস গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি, তিনি চাকরি খেয়ে তমলুকে ভোট প্রচারে গিয়ে বলছে যে আমি 26,000 চাকরি খেয়ে এসেছি, এখন টিম করছে সবকটা মারা যাবে, আমি সবকটাকে খেয়ে এসেছি। পরে বিকাশ ভট্টাচার্য সিপিএমের এমপি, তিনি গিয়ে সুপ্রিম কোর্টে কেস করছেন, বলছে এদের চাকরি যেন কোনো মতে ফেরত না হয়, 26,000 চাকরি ফুল প্যানেল যেন বাতিল হয়। তাহলে চাকরি কে খেলো? সিপিএম। চাকরি কে খেলো? বিজেপি। চাকরি কে দিয়েছিল? চাকরি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হচ্ছে যে দুর্নীতির অভিযোগ কোথাও প্রমাণিত হয় নাই। সিবিআই একটা 6,500 মতো, এই 6,000-এর কাছাকাছি একটা তালিকা দিয়েছে, তাদের বক্তব্য যে এখানে দুর্নীতি হয়েছে, তো সেটার উপরে স্ক্রুটিনি হবে। তো যদি 6,000 লোকের উপরে দুর্নীতি হয়েও থাকে, তাহলে 26,000 কেন বাদ যাবে? তাহলে 20,000 তো চাকরি বহাল থাকার কথা, 26,000 বাদ কেন যাবে? তার মানে এখানে ডাল মে কুচ কালা হে, কেস বিকাশ তারা চায় এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা উঠে যাক, এই রাজ্যের বাচ্চারা যেন এডুকেশন না নিতে পারে, তারা যেন অশিক্ষিত হয়ে থাকে, এই রাজ্যে যেন কোনো মানুষ কোনো পরিষেবা না পায়, মানে একদম ছন্নছাড়া করে তুলতে চায় মানুষদের। এরা ক্ষমতা থেকে চলে গেছে, ক্ষমতায় ফিরে আসবে না, তাই সেই রাগ মেটানোর জন্য মানুষের উপরে সেই ক্ষোভটাকে উগড়ে দিচ্ছে, কারণ মানুষ এদেরকে ভোট দেয় না, তাই মানুষের প্রতি এদের ক্ষোভ। এই অযোগ্য মহিলাটিকে, এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে, বাংলায় সব ঠিক হয়ে যাবে। সবাই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। দেখুন, একটা টেন্ডার ভরতে গেলে একটা ক্রেডেন্সিয়াল রিপোর্ট লাগে। ধরুন একটা আপনি টেন্ডার ভরবেন, একটা গভর্নমেন্টের টেন্ডার বেরিয়েছে, সেখানে আপনি টেন্ডার ভরবেন, তো সেখানে একটা ক্রেডেন্সিয়াল রিপোর্ট লাগে যে আপনার কি পূর্ব অভিজ্ঞতা আছে, আপনার কি আগে কাজ করার অভিজ্ঞতা আছে। শুভেন্দুবাবুর অধিকার নেই, ক্রেডেন্সিয়াল নেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কথা বলার, কারণ ওনার সেই যোগ্যতাই নেই, প্রথমেই খারিজ। যদি আপনার ক্রেডেন্সিয়াল না থাকে, টেন্ডার ভরার অধিকার নেই। শুভেন্দু অধিকারীর কোনো ক্রেডেন্সিয়াল নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য ভাবার সেই অধিকারটাই শুভেন্দুবাবুর নেই। ক্রেডেন্সিয়াল যখন নেই, তার এই কথাটা সাজিয়ে না, আগে ক্রেডেন্সিয়াল তৈরি করুন। যেটুকু পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আঁচলের তলায় রেখে বাবা বাচ্চা করে সন্তানের মতো তাকে রাজনীতি শিখিয়েছে, সেই শিক্ষাটাকে নিয়ে এখন নড়ে চড়ে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় সে বেঁচে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এখনও বেঁচে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার ইশারা করে, শুভেন্দুবাবু কাল থেকে আর ঘর থেকে বেরোতে পারবে না।